হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের টপিক হলো আমরা এক্সেলে কী করে একটা সার্চ বক্স ক্রিয়েট করতে পারি। দেখো গাইস, সার্চ বক্স বলতে কি, দেখো আমার কাছে এখানে একটা পুরো ডেটার টেবিল আছে যেখানে এমপ্লয় নেম, আইটেম, কোয়ান্টিটি আছে। অ্যান্ড দেন আমার কাছে এখানে একটা সার্চ বক্স আছে। দেখো এই ড্রপ ডাউন থেকে আমি যখন কোনো একটা আইটেম সিলেক্ট করবো, সাপোজ র্যাম, দেখো এই পুরো ডেটায় যে র্যামের যেসব ভ্যালু সেগুলো কিন্তু পুরোটা আমার কাছে হাইলাইট হয়ে আসছে। আমি আরেকবার তোমাদেরকে একটা ডেটা নিয়ে দেখাই, সাপোজ এসএসডি। দেখো পুরো কিন্তু এসএসডি যে ডেটা সেটা কিন্তু হাইলাইট হয়ে আসছে। তাহলে আজকে আমি তোমাদেরকে এটাই শেখাবো যে এক্সেলে এরকম একটা সার্চ বক্স কী করে আমরা ক্রিয়েট করি। তাহলে গাইজ চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর গাইজ মেক শিওর ভিডিওটা তোমরা স্টার্ট টু এন্ড পুরোপুরি দেখো, তাহলে এই টপিকটা নিয়ে তোমাদের মনের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই কিন্তু সিরিয়ালিকে সাবস্ক্রাইব করো। তাহলে গাইজ চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো গাইজ, এর জন্য পুরোপুরি সেম ডেটা আমি নিয়ে নিয়েছি, বাট এটায় কোনো কিছু অ্যাপ্লাই করা নেই। আমি এটা পুরোপুরি তোমাদেরকে ফ্রেশ করে দেখাচ্ছি। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে দেখো আমাদের কাছে যেই আইটেমগুলো আছে না, এই আইটেমগুলো দিয়ে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব যেটা ইউনিক হয়। দেখো আমি যদি এরকম করে একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করি, দেখো আমি যাবো ডেটায়, ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করার জন্য এই যে ডেটায় গিয়ে এইটা দেখো তোমার ডেটা ভ্যালিডেশন ট্যাব, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অপশন আসে, দেখো এই অ্যালাউয়ের নিচে এই লিস্ট, ওকে, এই লিস্টে দেন আমি এটা ক্লিক করব। করার পরে আমি সব এই আইটেমগুলোকে একসাথে সিলেক্ট করে নেবো। করে আমি সিম্পলি একবার এন্টার প্রেস করবো, দেন আবার ওকে প্রেস করলে দেখো এখানে কিন্তু একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এইরকম ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে যে প্রবলেমটা হয়, দেখো এখানে যেহেতু তোমার মাল্টিপল ভ্যালু আছে না, লাইক ডুপ্লিকেট ভ্যালু আছে, তো সুতরাং এইটাতেও কিন্তু এই যে সার্চ বক্সটা এখানে আসবে, মানে এই ড্রপ ডাউন লিস্টটা, এখানেও কিন্তু তোমার মাল্টিপল ভ্যালুই আসবে, ডুপ্লিকেট ভ্যালু। দেখো এই সাপোজ এলইডি একবার আছে, দেখো এলইডি আরেকবার আছে। তো এরকম করে যদি তুমি কোথাও ইউনিক ভ্যালু আনতে চাও কোনো ড্রপ ডাউনে, তাহলে কিন্তু এই মেথডটা কিন্তু এরকম করে কাজ করে না। এটার জন্য একটা ছোট্ট টুইক করতে হয়, সেটা আমি তোমাদেরকে এখন দেখাই। দেখো, তো আমি আপাতত কন্ট্রোল জেড করে এই ড্রপডাউনটাকে আমি বাদ দিয়ে দিলাম। আমি ফার্স্টে দেখো সাপোজ এই কে যে কলামটা আছে, আমি যে কোনো একটা সেলে যাবো, আমি ইকুয়ালস টু দিয়ে এখানে ইউনিক ফাংশনকে আমি কল করবো। দেখো এই ইউনিক, ওকে, আমি ট্যাপ প্রেস করলাম, দেন পুরো ফাংশনটা এলো। এবার আমি এই অ্যারেতে পুরো এই আইটেম লিস্টগুলো আমি সিলেক্ট করে নেবো। করার পরে আমি প্যারেন্থেসিস ক্লোজ করবো, এন্টার করবো। তো দেখো এখানে কিন্তু এই পুরো এই লিস্টে যেসব ইউনিক ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু চলে এলো। এবারে এইখান থেকে আমি আমার এখানে ড্রপডাউন লিস্টটা আমি ক্রিয়েট করবো। দেখো আমি আবার সেম প্রসেস, আমি যাবো ডেটা ভ্যালিডেশনে, এখান থেকে এনি ভ্যালুর জায়গা আমি চুজ করবো হচ্ছে লিস্টে সিম্পলি আমি দেখো এই লিস্টটাকে আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে, ওকে, এন্টার করব। আমি এখানে করব ওকে। দেখো এখানে এখন সার্চে কিন্তু শুধুমাত্র এই কটা লিস্টই আসছে, কোনো কিন্তু ডুপ্লিকেট যে আইটেম সেগুলো কিন্তু আর আসছে না। এরপর আমি কি করব, এই যে কে যেটা আছে না, এটাকে আমি হাইড করে দেবো এখান থেকে। সিম্পলি দেখো আমি এখানে রাইট ক্লিক করবো, করার পরে এখানে দেখো হাইডের অপশান আসছে, তো আমি এখানে ক্লিক করে দেখো হাইড করে দিলাম। এরপরে দেখো সব এখানে আইটেম আসছে সেম, আমি একটাকে অলরেডি সিলেক্ট করে রাখলাম। এরপর হচ্ছে আমাদের মেন প্রসেস স্টার্ট, যে এটা হচ্ছে হাইলাইট করা। দেখো আমাদেরকে প্রথমে কি করতে হবে, পুরো টেবিলটাকে আমি এখান থেকে সিলেক্ট করবো। আর গাইজ দেখো ভালো করে দেখো, আমি কিন্তু শুধুমাত্র ডেটাগুলোকেই সিলেক্ট করলাম, যে লাইক কলাম হেডার, ঠিক আছে, কলাম হেডারগুলোকে কিন্তু আমি এখানে সিলেক্ট করিনি। তো এইগুলোকে সব একসাথে সিলেক্ট করতে হবে। করার পরে আমি যাবো হচ্ছে হোম ট্যাবে, হোম ট্যাবে যাওয়ার পরে আমি যাবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। এখানে দেখো এই যে নিউ রুল যে অপশানটা, আমি এটা ক্লিক করবো। করার পরে এখানে আমার কাছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা উইন্ডো ওপেন হবে। এরপরে দেখো আমি একদম যেমন লাস্ট অপশানটা, এই যে ইউজে ফর্মুলা, এই অপশানটা ওকে ক্লিক করবো। করার পরে এখানে দেখো এই একটা ফর্মুলা পুট করার একটা একটা স্পেস ওপেন হয়ে যাবে। এখানে আমি দেবো ইকুয়ালস টু, দেন আমি এখানে লিখবো হচ্ছে সার্চ, ওকে, সার্চ ফাংশনটা আমি এখানে নেবো। দেন আমি প্যারেন্থেসিস ওপেন করবো। ওপেন করার পরে দেখো আমি এই যে মানে সেলটা আছে এই সার্চের নিচে আমি এটাকে সিলেক্ট করবো। তার কারণ কি, আমার হচ্ছে এই যে সেলটা আছে, আমার এই সেলটায় যে ভ্যালুটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমাকে সার্চ করতে হবে। তো সুতরাং এটা সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে একটা কমা দেবো। কমা দেওয়ার পরে দেখো আমাকে এখন কি করতে হবে, এই যে আমার টেবিলে যতগুলো তোমার লাইক ডেটা আছে, ফার্স্ট যে ডেটাটা আছে সেগুলোকে আমাকে এখানে এক এক করে অ্যাড করতে হবে। এবার তার জন্য আমি কী করবো, আমি ফার্স্টে দেখো এটাকে সিলেক্ট করলাম। দেখো ফার্স্ট ডেটাটা কিন্তু আমি নিলাম, আমি কিন্তু তোমার কলাম হেডারটা নিইনি, যে আমার টেবিলের মধ্যে আমার যে সিলেক্ট করা ফার্স্ট ডেটা ছিল আমি সেটাকে নিয়েছি। দেখো এখানে এটা আসার পরে আমাকে কি করতে হবে, এখান থেকে শুধুমাত্র কলামটাকে লক করতে হবে। এখানে দেখো এই যে বি এবং 3 এর পাশেই তোমার ডলার সাইন আছে, তো এবার তোমার হচ্ছে পুরো সেলটা লক, বাট আমাকে এখানে শুধুমাত্র কলামটা লক করতে হবে। তার জন্য আমি কী করবো, সিম্পলি আমি আমার কিবোর্ড থেকে দুবার F4 কি প্রেস করবো। দেখো একবার প্রেস করলাম, দেন দুবার প্রেস করলাম। দেখো এখন শুধুমাত্র কিন্তু এখানে দেখো কলামটা লক আছে, সেলটা কিন্তু আর লক নেই, সরি রোটা কিন্তু আর লক নেই। এরপর আমি এখানে একটা অ্যাম্পারসেন্ডের সাইন দেবো। দেওয়ার পরে আমি আবার নেক্সট ভ্যালুটাকে নেব, নিয়ে আবার সেম প্রসেস, আমি দুবার F4 কি প্রেস করবো।
দেখো শুধুমাত্র এখানে কলামটা লক হয়েছে, রোটা কিন্তু লক হয়নি। সেম আমি আবার এটাকে রিপিট করবো আরও দুবার। তো আমি এখানে আবার অ্যাম্পারসেন্টের সাইন নেব, নিয়ে আমি এখানে কোয়ান্টিটিটাকে সিলেক্ট করবো, কোয়ান্টিটি সেম, দুবার F4 কি প্রেস, আর দেন আবার অ্যাম্পারসেন্ট সাইন, তারপরে হচ্ছে রেট, আবার দুবার F4 কি প্রেস করলাম, এবারে লাস্টবার একবার ওকে অ্যাম্পারসেন্ট নিলাম, নিয়ে অ্যামাউন্টে ক্লিক করলাম, করার পরে দুবার F4 কি আমি প্রেস করবো ওকে। এরপরে আমি যাবো, দেখো এখানে এই ফরম্যাট যে অপশানটা আছে, এই ফরম্যাটে আমি ক্লিক করব। করার পরে এখানে আমার কিছু কিছু অপশান ওপেন হবে যে আমি কীভাবে সেলগুলোকে ফরম্যাট করতে চাই ওকে। তো সাপোজ ফিলে আমি কী করতে চাই, আমি চাই হচ্ছে পুরো সেলগুলো যেন এই গ্রিন কালারের হয়ে যায়। দেন হচ্ছে ফন্টে আমি কী চাইছি, কালারটা অটোমেটিক না হয়, আমি কালারটা চাইছি হোয়াইট ওকে, হোয়াইট হয়ে যাক। দেন আমি এগুলোকে বোল্ডেও চাইছি, মানে যেগুলো আসবে আমার লাইক হাইলাইট হয় সেগুলো যেন সব বোল্ড আসে। তো আমি এখান থেকে বোল্ডটাকে সিলেক্ট করব, আমি করবো এখান থেকে ওকে। আবার দেখো আমার এখানে এরকম একটা এক্সাম্পল আসছে যে আমার লেখাটা এরকম করে আসবে, তাহলে আবার এখানে ওকে করবো। দেখো ওকে করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে যে সার্চ ভ্যালুটা ছিল সেটা কিন্তু দেখো এখানে এই পুরো টেবিলটায় হাইলাইট হয়ে আসছে। আমি এই ভ্যালুটাকে একবার চেঞ্জ করে দেখি, সাপোজ এলসিডিতে, হ্যাঁ দেখো সব এলসিডিগুলো কিন্তু হাইলাইট হয়ে আসছে। আরেকবার দেখি আমি সাপোজ হার্ড ডিস্ক ড্রাইভে, দেখো পুরোটা কিন্তু হাইলাইট হয়ে আসছে। ঠিক আছে, তাহলে গাইজ এটাই হলে গিয়ে হচ্ছে আজকের টপিক। আমি আশা করি তোমরা বুঝতে পারলে, আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপই তোমাদেরকে দেখালাম। যদি গাইজ তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যেই বন্ধুদের এই ভিডিওটা দেখার দরকার তাদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গ্রেট ডে, থ্যাংক ইউ গাইজ।